জুলাই আগস্টের গণহত্যার মামলায় পতিত আওয়ামী লীগের সাবেক দুই প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। এছাড়া আরেক মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও কারাগারে পাঠানো হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী ও প্রভাবশালী নেতা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:20 তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যার হাত ধরে এই ট্রাইব্যুনালের সৃষ্টি, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবার সেই আদালতের আসামি। বেলা 12:15টার দিকে বসে আদালত শুনানিতে প্রসিকিউশন তুলে ধরেন গণ অভ্যুত্থান দমনে কিভাবে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের লেলিয়ে দিয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালাতে উদ্বুদ্ধ করেছিল, গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছিল। তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। 14 দলের সমন্বয়ক থাকা অবস্থায় 19 জুলাই 2024 তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা বিরোধী অপরাধ চলমান আছে, গণহত্যা চলমান আছে, তখন 14 দলের একটি বৈঠক সংগঠিত হয়। গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। দুই আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে 17 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আসামি পক্ষের আইনজীবী নিয়োগের অনুমতিও দেয়া হয়েছে। আমার সিনিয়র হচ্ছে লার্নার অ্যাডভোকেট মিস্টার জেডাইগান পান্না, আমি ওনার জুনিয়র নাজমুস সাকিব, আমাদের মাহাদি হাসান আর আমাদের হচ্ছে কাউসার। যা প্রসেস করলেন সেটাই বলেন। আমরা শুধু আজকে ওকালতনামা জমা দিয়েছি। এদিকে 20 জুলাই কাজলায় পুলিশ কর্মকর্তার সন্তান ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। 12 ডিসেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।